এদিকে গণভোট বাস্তবায়নের দাবিতে ৩ মাসের কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে ছিনিমিনি করছে সরকার। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে বিরোধী দল সংসদের ভেতরে যেমন সরব, তেমনি রাজপথেও আছে লাগাতার কর্মসূচি নিয়ে। আন্দোলনকে নতুন মাত্রা দিতেই মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আপনারা জানেন যে বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ১৬ই মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা ১৩ই জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব ইনশাআল্লাহ। বলেন, সংসদে বিল আনার ক্ষেত্রে জনগণের মতামতকে উপেক্ষা করছে সরকার। পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। সরকারি দল তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করে শিক্ষাঙ্গনে নৈরাজ্য করার জন্য চেষ্টা করছে বলেও দাবি তার। ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্টলমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলো ছাত্র সমাজকে সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি। আর আসিফ মাহমুদ বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করবেন তারা। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। অক্টোবরে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণাও দেন নেতারা। ক্রমে ১৮০ দিনের মধ্যে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।